গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা আর দিনটি ছিল রবিবার। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার এই সিম্পল একটা রবিবারের দিন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। কেমন কাটছে আমার আজকের দিনটি তোমরা দেখতে থাকো তাহলে। আর এই আজকে সকাল সকাল জল নিয়ে নিয়েছি। আমাদের যখন জল শেষ হয়ে যায় আগের দিন রাত্রে জলওয়ালাকে ফোন করতে হয়, তবেই কি না সকালে এসে জলটা ঠিকঠাকভাবে আমাদের বাড়িতে পৌঁছে দেয়। আর এই যখন বালতি ভর্তি করে জলটা দেয়, অনেক বেশি পরিমাণে বালতিটা ভর্তি করে দেয়, সে কারণে জল পড়েছে অনেকটা দরজা থেকে বালতিটা নেওয়ার সময়। ওই জন্য মুছে দিলাম আর ফ্যানটা চালিয়ে দিলাম, শুকিয়ে যাবে। এই রবিবার দিনটাই মনে হয় সকালে একটু অন্যরকম জলখাবার খাবো। আসলে ছুটির দিন তো তখন একটু স্পেশাল বানাতে ইচ্ছা করে, তবে খুব একটা স্পেশালিটি এমন আর কি আমাদের সবসময় হয়ে ওঠে না। বাড়িতে যেরকম যা থাকে সেটাকে বানিয়ে স্পেশাল করে তোলা হয়। এই যে শীতের সবজি ছিল এগুলোকে ভাজলাম, 3টে ডিম আলাদা আলাদা করে ভেজেছি। আর এই যে মা বললো মাছটা আমাকে ধুয়ে দিতে, কারণ মা যে কেটে দিয়েছে মাছগুলো আবার উঠে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোবে, সেই জন্য আমি ধুয়ে দিলাম। টাইমটা অল্প লাগলো, অন্তত মার একটা কাজ এগিয়ে থাকলো। আগের দিন রাতে যেহেতু ভাত ছিল অনেকটা, সেই জন্যই ভাবা হয়েছে আজকে অনেকটা পরিমাণে সবজি দিয়ে একটু ভাত ভাজা করা হবে। যখন আমরা ভাত ভাজা করি একদম অল্প তেলে করি, আর লাস্টে একটু চিনি দিয়ে দিই। একটু মিষ্টি না হলে ভাত ভাজা মোটেই ভালো লাগে না। আর আমি যখন সবজিগুলো ভাজি একদম অল্প পরিমাণে হালকা হালকা ভেজে নিই, অত বেশি কড়া কড়া লাল লাল করে সবজিটা ভাজি না, তাহলে সবজির গুণগুলো আর থাকে না। সকালে সবজিটা খাওয়া ভীষণ পরিমাণে ভালো আমাদের শরীরের জন্য। আর মায়ের সকালের জলখাবার খাওয়া মানে মা রান্না করতে করতেই খায়। মা ওই রান্না করছে আর ভাত ভাজাটা খাচ্ছে। আর এই যে এখন সবজিগুলো ঢুকিয়ে নেবো, আজকের মতনই সবজিগুলো আর কি নেওয়া হয়েছিল সকালে। তো এগুলো এখন পুরো সপ্তাহ ধরে চলবে, তাই অনেকটা বেশি লাগছে সবজি। এই পুরো সপ্তাহ শেষে একদম ফ্রিজ খালি হয়ে যাবে। প্রতিদিন ওই সবজি কেনাটা সম্ভব হয় না, তাই একেবারে কেনা হয়। এখন যেহেতু পেঁপে সেদ্ধটা আমাদের প্রায় খাওয়া হয়, সেই জন্য পেঁপে সেদ্ধটা একটু বেশি পরিমাণেই দেওয়া হয়। কারণ মা সকালেও খেয়ে নেয় আর মা ওই রাত্রেবেলাও পেঁপে সেদ্ধটা খায়। যেহেতু ফ্যাটি লিভার আছে মায়ের, আর তেল মশলাটা খুব কম খেতে বলেছেন ডক্টর, আর সেদ্ধটা রাখতে বলেছে মাস্ট যে কোনো কিছু, আর বিশেষ করে পেঁপেটা খেলে ভালো হয়। সেই জন্য পেঁপেটা আর কি আমরা এখন খাচ্ছি, মানে মা খায় পেঁপে সেদ্ধটা, আমি খুব কমই খাই আর বোন তো একদমই খায় না। কুমড়োর শাক বেশ একটু ভালো হয়েছে এখন, মা সকালবেলাতেই কেটেছিল যতটা লাগবে, তবে একটু বেশি পরিমাণেই মা কেটে নিয়েছিল আজকের মতো, তাই আর কি আমি ভাগ করে রাখলাম, সেটা আবার পরের দিন হবে। আর বাকি যেটুকু লাগবে সেটুকু বের করে নিয়েছি। আর এই এত পরিমাণে বালি থাকে কুমড়োর শাকে আর ডাঁটায়, তাই ভালো করে না ধুলে সেটা কিন্তু খাওয়ার মতন হয়ে ওঠে না, আর পেটের গন্ডগোল তখন হবে। তাই যাতে বালি টালি না থাকে সেভাবে পরিষ্কার করে আর কি আমি ধুলাম, আর বোন আমাকে কল টিপে দিচ্ছিল। আর এই যে এতক্ষণ পরে আমি বিছনা গোছানোর টাইম পেয়েছি, এতক্ষণ পরে বলবো না, সকালে ওই টুকটাক কাজ করার পরে তারপরে এসছি এদিকে। এখন জানলাটা সবেই খুললাম, এখন গরমকাল তো শীত কদিন জানলা খোলা হয়নি, এদিকটা পুরো ঝুল হয়ে গেছে, তাই আমি ঝেড়ে দিলাম। রোববার দিনটা করে টাইম পাই, সেই জন্য ঘরের একটু যে জায়গায় কাজগুলো আর কি হাত দেওয়া হয় না সেই কাজগুলো করি। এখন এতটা গরম পড়েছে ব্ল্যাঙ্কেটগুলো আর খাটের ওপর রাখি না, সেই জন্য খাটের পাশে এরকম আর কি জায়গাতে একটু রেখে দিই। কারণ হচ্ছে তারপরে যদি লাগে দুপুরে তাহলে আর কি গায়ে দেবো, তাছাড়া আমরা গায়ে দেবো না, এমনি এখন ফ্যান ছাড়াতে হয়, আর হালকা চাদর গায়ে দিলে হয়ে যায় আর কি। এই কুমড়োর শাকটা একটুখানি পেঁয়াজ একটু রসুন আর সর্ষের তেলে এভাবে ভাজা হচ্ছে, ঢেকে দেওয়া হয়ে গেলেই কুমড়োর শাকটা কি সুন্দর যেন একসাথে নরম হয়ে যায় আর একদম অল্প হয়ে যায়। অনেকখানি কুমড়ো শাক কত তাড়াতাড়ি যেন একদম ছোট্ট হয়ে আসে, অত বেশি লাগে কাটার পর, কিন্তু তেমনটা মোটেই হয় না। মুড়ির কৌটো খালি স্কার্পের কৌটো খালি এগুলো না খালিই পড়ে থাকবে যদি আমি এখন না করে থাকি, কারণ এগুলো অন্তত করার এখন কারোর সময় হবে না, সেই জন্য আমি এখন হাতে সময় পেয়েছি বলে ওগুলোকে ভর্তি করে করে রেখে দিলাম। কুমড়োর শাকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলে তার টেস্টটা অনেক বেশি হয়ে যায়, তো ওই জন্য একটু চিনি দেওয়া হয়েছে। তোমরা কারা কারা কুমড়োর শাকে চিনি খাও আর কারা কারা খেতে ভালোবাসো না আমাকে জানিও। টেবিলটা জল দিয়েই বেশ ভালো পরিষ্কার হয়, তবে কলিংয়ে ভালোই পরিষ্কার হয়, অনেক দিন কিন্তু নোংরা পড়ে না। তবে জল আর কলিংয়ের পার্থক্য তো থাকবেই, তাই না? জল দিয়ে পরিষ্কার করে মুছলে ততক্ষণ সময়ের জন্য ঠিক থাকে, ওই ধরো 2 থেকে 3 দিন, তারপরে আবারও রান্নাঘরে যে তেল কাজটাটা ওটা ধরে নেয় টেবিলে। তবে বারবার মুছলে কোনো অসুবিধা হয় না, বারবার মোছার সময় হয় না, তাই আর কি যখন সময় পাই অন্তত রোববার করে আমি মুছে ফেলি জায়গাটা, মানে টেবিলটা। তারপর টেবিলে যা যা জিনিস লাগার শুধু সেইগুলো রাখি, তাছাড়া সব কিছু সরিয়ে দিই।
এই রবিবার মানেই আমি মাথা ঘষি। এই দিনটাতে মাথায় শ্যাম্পু লাগানোর আগে আমি একটু গরম তেল মাথায় মাখি। তো সেই জন্য না গরম জল বসিয়েছিলাম। গরম জলটা যখনই হয়ে গেছে, মানে জলটা ফুটে যাওয়ার পরে আমি একটুখানি তেল বাটিতে নিয়ে আর গরম জলে দিয়ে দিই। তাতে করে তেলটা না খুব সুন্দর গরম হয় ওই গরম জলের তাপে তাপে। তো ততক্ষণে আমি আবার কুমড়ো শাকটা বেটেও নিয়েছিলাম। এবারে শুধু টাইম নিয়ে একটু চুলে ভালো করে তেলটা মাখবো। আর আমি আগে যখন তেল গরম করতাম ডিরেক্ট গ্যাসে করতাম, সেটা একদম ভালো হতো না, বাটিটাও পুড়ে যেত, তেলটা অতিরিক্ত গরম হয়ে যেত। এইভাবে যখন গরম করি তেলটা মিনিমাম একটা ঠিকঠাক লেভেলে গরম হয়, যেটা মাথায় দিলে ভালো হয়। আমি তুলো দিয়ে সুন্দর করে করে কিন্তু চুল ফাঁক করে করে গরম তেলটা অ্যাপ্লাই করেছি। আর ভালো করে মাথাটা আঁচড়ে নিয়ে চুলটাকে এখন অনেকটা রেস্টে রাখবো। এখনই তো আমি স্নান করতে যাব না, ততক্ষণে আমার এই কাজগুলো রয়েছে। মাকে আর বোনকে খেতে দিয়ে দেবো, বোনের আবার পড়া রয়েছে, সেই জন্য আর কি বোন মায়ের সাথে খেয়ে নেবে। ভাতেটা মা বললো আজকের এখন খাবে না, ওটা খাবে রাত্রেবেলা। মোরলা মাছের ঝাল হয়েছে, ওই পাতা বাটা হয়েছে, আর ওই যে কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে কচু দিয়ে কই মাছের ঝোল হয়েছে পাতলা করে। আর এখন এই যে কলসি আর বালতিটা সবই রান্নাঘরে ঢোকালাম। রান্নাঘর তখন আর কি খালি ছিল না, মা রান্না করছিল, সেই জন্য এখন পরিষ্কার করে সব ঢুকিয়ে ফেলেছি। আর স্নান করতে যাওয়ার আগে সবসময় আমি বেশি পরিমাণে জল খেয়ে যাই। তাতে করে কিন্তু আমাদের জিনিসটা ডিটক্সের খুব ভালো কাজ করে শরীরে গিয়ে এই জল। আর আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। আমাদের চুল যেমন ভালো থাকবে, স্কিন তেমন গ্লোয়িং হবে। সেই জন্য আমি বেশি পরিমাণে স্নান করতে যাওয়ার আগে জলটা খেয়ে তারপরেই যাই। এবেলায় ভাতে খাওয়া হবে না ভেবেছিলাম যে পরে মাখবো, কিন্তু ভাবলাম না, গরম গরম অবস্থায় না মাখলে পরের বেলায় মাখা যাবে না, পুরো শক্ত শক্ত হয়ে যাবে রাত্রের দিকে। মাথার চুল যদি পরিষ্কার থাকে তাহলে না চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়। রোদে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি একটু দাঁড়িয়ে নিয়েছিলাম, চুল প্রায় শুকিয়ে গেছিলো। আর এই যে আমার আর আলাদা করে কি বলবো খাওয়া দাওয়ার ব্যাপার, ওই যে তখন বললাম, তো এইগুলোই আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া ছিল। তবে কই মাছ খেতে ভাল লাগে না বলে একটাই নিয়েছিলাম। তখন 6টা বাজছিল সন্ধেবেলায়, তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আর কি এখানে মেলে দিয়েছিলাম। খুব একটা বেশি ভেজা নেই, হালকা হালকা একটু একটু ভেজা। এগুলো ঘরে একটু ফ্যানের হাওয়াতে বেশ ভালো শুকিয়ে যাবে। মা ঘর দুয়ারে জলটা প্রতিদিনই দেয়, মাঝে মাঝে আমি দিই যখন মা আর কি দিতে পারে না। এখন পা ব্যথাটা একটু কম আছে বলে মা দিয়ে দিচ্ছিল। তারপরে আমি সন্ধে কমপ্লিট করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, কারণ আমার আজকে প্রচুর পরিমাণে এডিটের কাজ ছিল, সেই জন্য তাড়াতাড়ি ভাবলাম সন্ধে টন্ধে দিয়ে নেব, তারপরে কিছুটা এডিটের কাজ আমি এগিয়ে নেব। আর এডিটের কাজ মাথায় থাকলে আমার রীতিমতো টেনশন হতে থাকে আজকে দিনের মধ্যে কাজটা করতে পারবো কি না আমি, আর ঠিকঠাক কখন শেষ করতে পারবো, এই দুটো টেনশন আমার মাথায় শুধু ঘুরতে থাকে। এমনিতেও কিছু না খেলে সন্ধেবেলাটায় না তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় রাতের দিকে, তাই আর কি ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নেব। তবে এই কাজটা করে নিলাম, এক বালতি জল তুলে রাখলাম, কারণ রান্নাঘরের বেসিন থেকে না একদম জলটা কম পড়ে, কাজ করতেও অসুবিধা হয় বাসন টাসন ধুতে। মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে মা এখন তাড়াতাড়ি খেয়ে নেবে, পাতা বাটাটা রয়েছে, হজম হওয়ার ব্যাপার থাকবে, তো রাত্রে ওগুলো আর কি রয়েছে সকালের খাবারগুলো, তো ওইগুলোই খাচ্ছে মা। আমরা আলাদা করে তো রান্নাবান্না করি না রাত্রে। আর পেঁপাতেটা ছিল ওটা তো মা খাচ্ছে, রাত্রে খাওয়ার কথা ছিল। আর এখন তাড়াতাড়ি চুলটা বেঁধে নিচ্ছিলাম, আর প্রচুর খিদেও পেয়ে গেছিলো, পেট ডাকছিল রীতিমতো, সেই জন্য তাড়াতাড়ি চুল টুল বেঁধে ব্যাস রেডি। আর সেই সকাল 9টা থেকে এখন প্রায় বাজে কটা, 9টা 20 মতন। তো এই আমার ছিল আজকে সারাদিনের রবিবারের দিনটি। তোমাদের কেমন লেগেছে জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।